মার্কিন ইসরায়েলি হামলার জেরে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব এখন ছড়িয়ে পড়ছে বৈশ্বিক কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায়। উপসাগরীয় অঞ্চলের একাধিক সার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি কার্যত অচল হয়ে পড়েছে হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/3 নাইট্রোজেন সার পরিবহন করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে যেখানে প্রতিদিন গড়ে 129টি জাহাজ চলাচল করত, মার্চের শুরুতে তা নেমে এসেছে মাত্র 4টিতে। যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে দ্রুত বাড়ছে সারের দাম। যুদ্ধ শুরুর আগে প্রতি টন ইউরিয়ার দাম ছিল প্রায় $464, যা এখন বেড়ে দাঁড়িয়েছে $594। একই সময়ে ফসলের উৎপাদন বাড়াতে ব্যবহৃত সালফারের দামও চীনা বাজারে 20% বেশি বেড়েছে। বাড়তি সামুদ্রিক জ্বালানি ও বিমা ব্যয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গালফ অঞ্চলের গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বের অন্যান্য সার কারখানাও উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করায় বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় 20% বাজার থেকে হারিয়ে গেছে। এর ফলে ভারতের ইউরিয়া উৎপাদকরা উৎপাদন কমাতে শুরু করেছে, এমনকি কিছু কারখানা বন্ধের আলোচনাও চলছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদান, শ্রীলঙ্কা, তানজানিয়া, সোমালিয়া, কেনিয়া ও মোজাম্বিক এই দেশগুলো উপসাগরীয় অঞ্চলের সারের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। তবে সংকটে লাভবান হচ্ছে কিছু বড় রফতানিকারক দেশ। রাশিয়া ও বেলারুশ মিলিয়ে বিশ্ব সারের প্রায় 20% রপ্তানি করে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর শুল্ক আরোপ করলেও মস্কো তাদের রপ্তানি ঘুরিয়ে দিয়েছে ব্রিক্স দেশগুলোর দিকে। 2021 থেকে 2024 সালের মধ্যে এই দেশগুলোতে রুশ সারের রপ্তানি প্রায় 60% বেড়েছে, যার ফলে রাশিয়ার কৃষি ও খাদ্য খাতে নতুন ধনী শ্রেণীরও উত্থান ঘটছে। এদিকে সংকট নিরসনে এখনো স্পষ্ট কোনো পরিকল্পনা দেয়নি ওয়াশিংটন। তবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য কার্যত অচলই থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি বিশেষজ্ঞদের মতে এই সার না থাকলে বিশ্বের প্রায় অর্ধেক খাদ্য উৎপাদনই ঝুঁকিতে পড়বে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।